সো এখন হচ্ছে আমরা দেখবো হলো ডিকোডিং প্রসেস। মানে আমরা এখন কি মানে কোন প্রসেসটা কমপ্লিট করছি, আমরা হলো একটা মেসেজকে কি করতে পারি, এনকোড করতে পারি, তাই না? ধরো আমাদের কাছে একটা, হ্যাঁ ডিকোডিং হচ্ছে বেসিক্যালি ব্যাকট্র্যাক জাস্ট, যে আমাদের কাছে একটা মেসেজ ছিল 101, এটাকে হলো আমরা কি করছি, এনকোডেড মেসেজ বানায় ফেলছি, যে প্রতিটার জন্য কয়টা কয়টা করে হবে, দুইটা দুইটা করে জোড়া হবে, যে সাপোজ এরকম একটা কিছু হয়েছে, হ্যাঁ। দেন এই জিনিসটাকে আমরা কি করব, এই জিনিসটাকে হচ্ছে আমরা সেন্ড করব, তাই না, ট্রান্সমিট করব। ট্রান্সমিট করে আমরা হচ্ছে রিসিভ করব। তাহলে রিসিভার সাইডে বা আরেক সাইডে আমরা কি পাচ্ছি, আরেক সাইডে হলো আমরা কিন্তু এই কোডেড মেসেজ, এই মেসেজটা কিন্তু জানি না এটা কি, আমরা পাইছি হচ্ছে কি, আমরা পাইছি হচ্ছে 1001 আর হচ্ছে 0, এই জিনিসটা হলো আমরা পাইছি। এখন হচ্ছে আমাদের রিসিভারের বা ডিকোডারের কাজ কি, ডিকোডারের কাজ হলো এই জিনিস থেকে এই 101 কে উদ্ধার করে নিয়ে আসা, যে এখান থেকে 101 কে উদ্ধার করে নিয়ে আসতে হবে। বুঝতে পারছো? সো এই প্রসেসটা হচ্ছে ফেয়ারলি সিম্পল ইফ যদি আমাদের কোনো নয়েজ না থাকে। সো নয়েজ না থাকলে প্রসেসটা ফেয়ারলি সিম্পল কিভাবে, যে আমরা প্রথমে একটা এক্সাম্পল দিয়ে দেখি। যে সাপোজ আমাদের হচ্ছে এক্সাম্পলের জন্য যে মেসেজ সিগন্যালটা সেটা হচ্ছে 11011। সো আমরা খুবই বুদ্ধি করে এই মেসেজটা নিচ্ছি, কেন বলতো? হ্যাঁ সিমেট্রিক আর কি, যে শুরু দিয়ে করলে যা হয় পিছন দিয়ে করলে হচ্ছে তাই। সো এটাকে যদি আমরা এনকোড করি তাহলে হচ্ছে পাওয়া যাবে, যে এনকোড করে ওই যে করে দেখো আর কি, যে 1101010001, এটা হচ্ছে আমাদের এনকোডেড মেসেজ। সো এই জিনিসটাকে আমরা ট্রান্সমিট করছি, ট্রান্সমিট করার পরে রিসিভার সাইডে আমরা রিসিভ করছি কি, রিসিভ করছি হলো এই জিনিসটা, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা রিসিভ করে নিয়ে আসলাম, আমাদের সামনে হচ্ছে এই ডায়াগ্রামটা আছে, ট্রেলিস ডায়াগ্রামটা আছে, আমাদের ডিকোডিং এর জন্য হচ্ছে ট্রেলিস ডায়াগ্রাম লাগে আর কি। সো আমাদের রিসিভারের কাছে কি আছে, রিসিভারের কাছে আছে হলো এই ট্রেলিস ডায়াগ্রাম আর হলো আমাদের এই এনকোডেড মেসেজ, ঠিক আছে। তাহলে এখন রিসিভার কি করবে, রিসিভার হচ্ছে এনকোডেড মেসেজটাকে এই ট্রেলিস ডায়াগ্রামের সাথে মিলানোর ট্রাই করবে। কিভাবে মিলাবে দেখো, যে আমার এই 11 যেটা, 11 কে প্রথমে এখানে নিলাম 11, এরপরে 01, মানে আউটপুট গুলোকে আমি এখানে লিখতেছি 110100, আচ্ছা 01 দুইটা, 010001। সো আউটপুট গুলাকে এখানে লিখলাম। এখন তুমি হচ্ছে ব্যাক ট্র্যাক করার ট্রাই করো, হ্যাঁ। সো আমরা তো জানি সবসময় কি হয়, এনকোড করার সময় এখান থেকে শুরু হয়, তাই না? তাহলে এখান থেকে শুরু হওয়ার পরে দেখো আমি আউটপুট কি পাইছি, 11, তাই না? তাহলে আমার ইনপুট কি ছিল, অবশ্যই এই এই ডটেড লাইনটা। তাহলে ডটেড লাইনের জন্য ইনপুট কি, 1। তাহলে আমরা হচ্ছে বুঝতে পারতেছি যে ট্রেলিস ডায়াগ্রাম থেকে যে আমার হচ্ছে যে কি হয়েছে, যে এই বরাবর আসছে আর এই ইনপুটটা ফলো করছে, তার মানে এই 11 এর জন্য করেসপন্ডিং ইনপুট কি ছিল, 1 ছিল। এরপরে হচ্ছে 01, তাহলে তুমি এখন এখান থেকে চিন্তা করো, সো 01 পাইছি, সো 01 পাওয়ার জন্য আমার কোন দিকে যাইতে হবে বলতো, 01 আউটপুট আসার জন্য কোন দিকে যাওয়া লাগছে, এদিকে আসা লাগছে। আর এটা কি ডটেড লাইন, তার মানে আমার 01 এর জন্য করেসপন্ডিং ইনপুট কত ছিল, 1। আবার এখান থেকে দেখো 01, তাহলে 01 পাওয়ার জন্য আমার কোন দিকে যাওয়া লাগবে, এই ড্যাশ লাইন বরাবর যাওয়া লাগবে। তাহলে ড্যাশ লাইনের জন্য আমার ইনপুট কত, 0। আবার এই যে এটা সিম্পল 0000 কোন দিকে, এইদিকে, তাহলে এটার জন্য কি 1। আবার 01 এর জন্য কোন দিকে, এইদিকে, এন্ড এটা কি 1, ডিকোড হয়ে গেছে, বুঝছো? সো নয়েজ ফ্রি এনভায়রনমেন্টে ডিকোডিং হচ্ছে খুবই সিম্পল এন্ড খুবই স্ট্রেট ফরওয়ার্ড। বাট ঝামেলা হচ্ছে যখন হলো একটা নয়েজ চলে আসে। নয়েজ চলে আসা মানে কি, যে আমরা শুরুতে বলছিলাম যে কনভলিউশনাল এনকোডিং যেটা, সেটা হচ্ছে কি একটা নয়েজ ফ্রি, মানে মানে কি বলে সাসেপ্টিবল, মানে লেস সাসেপ্টিবল টু নয়েজ, মানে নয়েজকে কমব্যাট করতে পারে, মানে নয়েজ থাকলেও ঠিক মতো সুন্দর করে ডিকোড করতে পারে। সো আমরা হচ্ছে এক্সাম্পলের খাতিরে কি করতেছি, সাপোজ আমরা হলো এই জায়গায় একটা বিট ফ্লিপ হয়ে গেছে, হ্যাঁ, আমরা ধরো এটা ট্রান্সমিট করছিলাম, বাট রিসিভার কি হয়েছে নয়েজের জন্য এখানে একটা বিট ফ্লিপ করে ফেলছে, ফ্লিপ করে কি করছে এখানে 01 বানায় দিছে, ঠিক আছে। এখন কি হবে, এখন রিসিভার কি করবে, এখন রিসিভার হচ্ছে আগের মতো, যে এই প্রসেস গুলো তো বুঝতেছো, যে এখানে এদিক দিয়ে যাবে, এখানে হচ্ছে এদিকে যাবে, এদিকে হচ্ছে এদিক দিয়ে যাবে, এদিকে যাওয়ার পরে যখন এই স্টেজে আসছে, এই স্টেজে এসে সে হচ্ছে প্যারা খেয়ে যাবে। কি প্যারা, 01 কিন্তু মিলতেছে না কোথাও, ওর সামনে হচ্ছে দুইটা পথ খোলা আছে, সো 1100, সো এখন ও কোন দিকে যাবে,
সো এটা আমরা ডিটারমাইন করি হচ্ছে যে হ্যামিং ডিসটেন্স দিয়ে। হ্যামিং ডিসটেন্স মানে কি? সো হ্যামিং ডিসটেন্স জিনিসটা কি? সাপোজ আমার কাছে হচ্ছে কি আছে, এরকম 0 0 একটা বিট সিকোয়েন্স আছে, আর একটা আছে 0 0 বিট সিকোয়েন্স। তাহলে এই দুইটার মধ্যে এই দুটা সেম, মানে কোনো বিটেই চেঞ্জ নাই। তো আমরা এই কেসটাকে বলি হচ্ছে এই দুইটার হ্যামিং ডিসটেন্স হচ্ছে 0। বাট যদি এরকম হইতো যে একটা হলো 0 1 আর একটা হচ্ছে 0 1, একটা হলো 0 0 আর একটা হলো 0 1, তার মানে হলো এই দুইটা বিটে কি আছে, একটা ডিফারেন্স আছে। সো যখন একটা বিটে ডিফারেন্স থাকে তখন আমরা বলি হচ্ছে হ্যামিং ডিসটেন্স কত, 1। ঠিক আছে। তো এরপর আরেকটা মানে হাইয়েস্ট কেস কি, যখন হচ্ছে দুইটা বিটেই ডিফারেন্স থাকে। ধরো হচ্ছে একটা 0 0 আর একটা হলো 1 1, তখন হচ্ছে কি দুইটা বিটই ফ্লিপ হয়ে গেছে, এটাও ফ্লিপ হয়েছে এটাও ফ্লিপ হয়েছে। তো এই কেসে আমরা বলি হচ্ছে এই দুইটা সিকোয়েন্সের মধ্যে হ্যামিং ডিসটেন্স হচ্ছে 2। সো হ্যামিং ডিসটেন্স কাইন্ড অফ কি করে, হ্যামিং ডিসটেন্স হচ্ছে কাইন্ড অফ হলো আমার নয়েজ কে কোয়ান্টিফাই করে, সরি নয়েজ বলে সিমিলারিটি কে কোয়ান্টিফাই করে, যে দুইটা বিটের মধ্যে কতটা সিমিলার আর কি, বা এরর, একদম মানে বাংলা ভাষায় বলতে পারি হচ্ছে এরর কে কোয়ান্টিফাই করে, যে দুইটা বিটের মধ্যে কত হচ্ছে এরর। সো এরর কোয়ান্টিফায়ার, ঠিক আছে, যে আমার হলো মানে দুইটা বিটের মধ্যে এরর কতটুকু হচ্ছে। সো এটা করলে আমাদের একটা সুবিধা হবে, সুবিধাটা কি, আমরা হচ্ছে ধরো এখন এটা হলো যে আমরা রিসিভ করছি, ঠিক আছে, আর এই দুইটা হলো যে আইডিয়াল কেসে এই দুইটা হওয়ার কথা ছিল, একটা হচ্ছে কি আমার এখান থেকে 0 0 আর একটা হচ্ছে 1 1। হুম, এখন এই 0 0 সাথে এই 0 1 এর হ্যামিং ডিসটেন্স কত বলতো, 1। আবার এই 0 1 এর সাথে এটারও হ্যামিং ডিসটেন্স কত, 1। ঠিক আছে, তাহলে দুইটা পাথই ওর জন্য কি মানে সমান প্রবাবল, দুইটার যে কোনো একটাই যাইতে পারবে। ঠিক আছে, এখন আমি যদি যে কোনো একটাই যাই, সাপোজ এটাই গেলাম, আচ্ছা এটাই না, আগে হলো ওইটাই যাই। সো এটাই যদি যাই, এখানে আসলাম, এখানে যাওয়ার পরে এবার পরেরটা যখন মিলাইতে যাব, দেখো পরেরটাও মিলতেছে না। এটারও হ্যামিং ডিসটেন্স কত, 1, মানে এটার সাথে এটার, আবার এটার সাথে এটার হ্যামিং ডিসটেন্স কত, 1। সো এটা থেকে আমি যেই পাথেই যাই না কেন আমার টোটাল মানে হ্যামিং ডিসটেন্স কত হবে, মানে টোটাল এরর কত হবে, দুইটা বিটে টোটাল এরর হবে, তাই না? বাট আমি যদি এই পার্টটা চুজ করতাম, দেখো এই পার্টটা যদি চুজ করি, তাহলে দেখো পরের বিটে যে এখানে 0 1 এখানে 0 1, মানে এখানে মিলে যাচ্ছে, দেখছো এখানে হচ্ছে মিলে গেছে। তাহলে আমি যদি টোটাল এই পার্টটা হচ্ছে চুজ করি, এটা হচ্ছে কি আনা লাগবে, লেজার পয়েন্টার, লেজার পয়েন্টার কই, তো আমি যদি হলো এই পার্টটা চুজ করি, তাহলে আমার টোটাল এরর খালি এই এক জায়গায় 1 আসতেছে, আর বাদ বাকি সব জায়গায় এরর হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমার রিসিভার কি করবে, রিসিভার অলওয়েজ হচ্ছে এই পার্টটাকেই চুজ করবে। ঠিক আছে, তো তুমি যদি এই পার্টটাকে চুজ করো তাহলে দেখবা হচ্ছে এই বিটটা কি হিসেবে, এটা হলো কোন লাইন ছিল, হ্যাঁ এটা দ্বারা গেছে। সো এটা হচ্ছে যে এই যে ড্যাশ লাইন ছিল, ড্যাশ লাইন মানে কি, ডটেড লাইন ছিল, সরি ডটেড লাইন। সো ডটেড লাইন মানে হচ্ছে 1, তার মানে এই বিটটা আমার মেসেজেও কি ছিল, 1 ছিল, ডিটেক্ট করছে হচ্ছে 1 হিসেবে। সো এরর থাকার ফলেও আমরা হচ্ছে ঠিকমতো ডিটেক্ট করতে পারছি। এন্ড এই যে জিনিসটা যে এই হ্যামিং ডিসটেন্স দিয়ে আমরা ক্যালকুলেট করতেছি, সো এটাকেই বলে হচ্ছে ভিটেরবি অ্যালগরিদম। সো ভিটেরবি অ্যালগরিদম কি করতে হবে, ভিটেরবি অ্যালগরিদমের প্রথম কাজই হচ্ছে যে এটা হচ্ছে খুবই সিম্পল এক্সাম্পল ছিল যে জাস্ট একটা বিট ফ্লিপ হয়েছে, বাট এখানে যদি আমাদের অনেকগুলো এরর থাকতো তখন হচ্ছে আমাদের জিনিসটা মানে করার জন্য আমরা মানে তুলনা করছি কিভাবে, এই হ্যামিং ডিসটেন্স দিয়ে না। তাহলে এখন হচ্ছে আমরা সব সময় শুরু থেকে যতগুলো আউটপুট আছে সবগুলো আউটপুটকে কি করব, হ্যামিং ডিসটেন্স দিয়ে হচ্ছে রিপ্লেস করব, তাহলে হচ্ছে আমাদের মানে তুলনা করতে সুবিধা হবে যে আমরা কোন পথে যাব আর কি। ঠিক আছে, মানে কি আমরা এখানে যতগুলা জিরো মানে আউটপুট আছে, এই আউটপুটকে আমাদের রিসিভ যে সিগন্যাল আছে ওই সিগন্যালের সাথে হচ্ছে তুলনা করব, তুলনা করে আউটপুট গুলাকে কি দিয়ে রিপ্লেস করব, হ্যামিং ডিসটেন্স দিয়ে রিপ্লেস করব। যেমন এখানে আছে কি 1 1, এখানে হলো 1 1, তার মানে এই পার্টটার হ্যামিং ডিসটেন্স কত, 0, আর এই পার্টটার জন্য কত, 2। সো এই ডায়াগ্রামটা থাকলে আমাদের সুবিধা কি, আমরা খুব ইজিলি বলতে পারি যে 0 থেকে কখনো 2 তে যাবে না, 0 থেকে সবসময় 0 এর দিকেই যাবে। বুঝতে পারছো? সো এইটাই হচ্ছে যে হ্যামিং ডিসটেন্সে রিপ্লেস করার সুবিধা আর কি। হ্যাঁ, মিনিমামটা যাতে হচ্ছে মানে ইজিলি নিতে পারি। দেন হচ্ছে আবার এই ব্রাঞ্চে কি করব, সবগুলাকে 0 1 এর সাথে কম্পেয়ার করব, তাহলে এটার হ্যামিং ডিসটেন্স কত,
এটার হচ্ছে 1, আর এটার কত হবে 1, এটার কত হবে 0, আর এটার কত হবে 0। 1 0 টা 0 ও সরি সরি, এটা 1 0 তাই না, আমি দেখিনি ঠিক মতো, সরি। এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 0, ঠিক আছে। দেন আবার এই ব্রাঞ্চে যাব, এই ব্রাঞ্চে যে সবগুলো আউটপুটকে এটার সাথে আমরা কম্পেয়ার করব রিসিভড সিগন্যালের সাথে। সো এখানে 0 0 থাকলে হ্যামিং ডিসটেন্স কত 1, এটার জন্য 1, এটার জন্য 1, মানে সব আউটপুট গুলাকে কি করতেছি হ্যামিং ডিসটেন্স দিয়ে রিপ্লেস করতেছি। 1 0, এটা হচ্ছে 1 0 1, এটা হবে 0, আর 1 0 যেটা এটা কি হয়ে যাবে, এটা হলো যে এটা 2, তাই না। আঁকার সময় তো তাহলে ব্লক মেনটেন করতে হ্যাঁ, হবে, ব্লক নাইলে মেইনটেইন হিটেরটা করতে উঠে হবে। চলে হ্যাঁ, যাবে। এটার তো ওটাই চলে যাবে, মানে মানে বোঝা সুন্দর করে মানে হচ্ছে স্পেস বাই স্পেস আঁকতে হবে আর লেখার কি। সময় তো সময় আছে আমার, নাইলে হিটেরটা উঠে চলে গেলে এটার তো তো ওটাই হচ্ছে চলে না। গেলে তো তুমি পট। তো এই আর জন্য ওই যে আমি দেখো যে ভিটের বিটা আঁকছি ওইটা হলো যে ব্লকে মানে ইয়ে এখানে করা ছিল। কপি পেস্ট করছো ভাই। এই যে দেখো এখানে তুমি হচ্ছে সবগুলো একই ব্লকের মধ্যে আছে, এখানে সবগুলো একই ব্লকের মধ্যে আছে, মানে ডিস্টেন্স গুলো ইকিউ ডিস্টেন্স যদি নাও তাহলে এটা সুন্দর করে আঁকা যায়। থিওরি কোশ্চেন দাও। আসলে এখান থেকে থিওরি কোশ্চেন দেওয়া হচ্ছে। আচ্ছা, আচ্ছা, তো এভাবে রিপ্লেস করার পরে এই যে এরকম হচ্ছে একটা ডায়াগ্রাম পাওয়া যায়। তো এই ডায়াগ্রামটা কি, এই ডায়াগ্রামটা হচ্ছে আগেরই ট্রেলিস ডায়াগ্রাম, আমরা আউটপুট গুলাকে কি করছি হ্যামিং ডিসটেন্স দিয়ে রিপ্লেস করছি। আর হ্যামিং ডিসটেন্স গুলা কিভাবে পাইছি, যে রিসিভড এর সাথে কম্পেয়ার করার পরে, ঠিক আছে। তো এটা হচ্ছিল আমাদের রিসিভ সিকোয়েন্স। রিসিপ্টের সাথে প্রত্যেকটা স্টেটের আউটপুট কম্পেয়ার করে হ্যাঁ, রিসিভ বিটের সাথে প্রতিটা স্টেটের আউটপুট কম্পেয়ার করে আমরা হলো এটা বানাইছি, ঠিক আছে। আচ্ছা, তো এখন বানানোর পরে এখন হলো আমাদের কাজ কি। এই ব্লকের ভিতরে মানে যতটা পড়বে সব কাউন্ট করতে হবে হ্যাঁ, নাকি? সব সব এই ব্লকের ভিতরে যতটা আউটপুট আছে। চিপায় চাপায় যত আছে হ্যাঁ, নাকি? চিপায় চাপায় বেশি থাকবে না, তুমি দেখো এই এখান থেকে কয়টা আছে তোমার 1 2 3 4, তাই না, হুম, 4টা, তাহলে 4 দুগুণে 8টা, সো টোটাল 8টা আউটপুট থাকবে। সো 8টাকে হচ্ছে তোমার রিপ্লেস করা লাগবে, ওই বুঝছো। আটটার মধ্যে মিনিমাল যেটা হ্যাঁ হ্যাঁ, ওই 8টাকে তুমি জাস্ট হ্যামিং ডিসটেন্স দিয়ে রিপ্লেস করবে, ঠিক আছে। প্রতি আচ্ছা, স্টেজে, তার মানে হ্যাঁ প্রতি স্টেজে 5 থেকে 40 হ্যাঁ 40টা। আচ্ছা, এখন দেখো এখন হলো আমাদের কাজ কি। এখন হচ্ছে আমরা এটা রিপ্লেস করার পরে এই এক্সাম্পলটা সিম্পল, এই এক্সাম্পলের জন্য আমি এখন যে প্রসেসটা দেখাবো এটা হচ্ছে ওভারকিল হয়ে যায় আর কি, ওই যে মশা মারতে কামান দাগানো, বাট স্টিল আমাদের হচ্ছে শিখা লাগবে আর কি। তো দেখো আমাদের হচ্ছে কাজ কি, আমরা হলো এখানে ইনপুট থেকে হুম ইনপুট থেকে আমার আউটপুটে যাওয়ার জন্য এখানে ইনফাইনাইট অ্যামাউন্ট অফ, ইনফাইনাইট না সরি, অনেকগুলা পাথ আছে, তাই না। এখানে এটা একটা পাথ, এটা একটা পাথ, এভাবে যাওয়া যায়, আবার হলো এভাবে যাওয়া যায়, অনেকগুলা পাথ আছে না। তাহলে আমরা যে কোনো পাথে হচ্ছে কি করতে পারি, ইনপুট থেকে আউটপুটে যাইতে পারি। বাট এক একটা পাথের জন্য আমার এই কিউমুলেটিভ এরর, মানে এই হ্যামিং ডিসটেন্স বলতে কি বোঝায়, বেসিক্যালি এররই বোঝায় না। তাহলে কিউমুলেটিভ এরর এক এক রকম হবে না। ধরো আমি এই পার্টটা চুজ করছি, সো ধরো আমি এই পার্টটা চুজ করছি, হ্যাঁ এই পার্টটা চুজ করছি। তাহলে দেখো তো এই পাথে টোটাল কিউমুলেটিভ এরর কত, 0 0 0 1 0, তাহলে টোটাল কিউমুলেটিভ এরর হলো 1, ঠিক আছে। আচ্ছা, তো আমি যদি এখন আরেকটা পাথ চুজ করি এখানে, এটা বাদ দিয়ে আমি ধরো হচ্ছে কি নিলাম, এই পার্টটা নিলাম, এই এই পার্টটা নিলাম। তো এই পাথের টোটাল কিউমুলেটিভ এরর কত, 2 আর 1 এ 3 2 5 6 7, তাই না। তাহলে আগের পাথের কিউমুলেটিভ এরর কত ছিল 1, এই পাথের কিউমুলেটিভ এরর কত 7। তাহলে বুঝতেছো যে এই পাথ দিয়ে জীবনেও যায় না, অবভিয়াসলি কোন পাথ দিয়ে যাবে, সব থেকে মিনিমাম পাথ দিয়ে যাবে। তাহলে আমার এখন এখানকার অবজেক্টিভ কি বলতো, যে এখানে যতগুলা মানে পাথ আছে, মানে ফাইনাইট নাম্বার অফ পাথই তো আছে, তাই না। ইনফাইনাইট হবে, ইনফাইনাইট হবে না, ফাইনাইটই হবে। তো এই জন্য এটাকে বলে ফাইনাইট স্টেট মেশিন। ল্যাব শিটে দেখবে একটা লেখা আছে ফাইনাইট স্টেট মেশিন। সো এখানে যতগুলা পাথ আছে এর মধ্যে আমার কি করতে হবে, সব থেকে লোয়েস্ট কস্ট যেই পাথের ওইটা হচ্ছে বের করতে হবে, বুঝতে পারছো। সো ওইটার জন্য যে অ্যালগোরিদমটা ওইটাকেই বলে হচ্ছে ভিটেরবি অ্যালগোরিদম। সো এটার অ্যালগোরিদম মানে এই কেসের জন্য সব থেকে এফিশিয়েন্ট কোনটা, গ্রিডি, তাই না। যে আমরা সবসময় জিরোর দিকে যাব, জিরোর দিকে গেলে পেয়ে যাব। বাট জিনিসটা যদি আরেকটু কমপ্লেক্স হয়, মানে ধরো মানে অনেকগুলা বিট ফ্লিপ হয়েছে, তখন হচ্ছে একটা জেনারেল অ্যালগোরিদম ফলো করতে হয় যেটাকে হচ্ছে ভিটেরবি বলে। সো আমি এখন ভিটেরবিটা দেখাচ্ছি। ভিটেরবিটা আসলে অনেক কমপ্লেক্স, এটা এই কেসে লাগে না, বাট যদি আরো মানে কমপ্লিকেটেড কেস হয় তখন হচ্ছে ভিটেরবিটা অ্যাপ্লিকেবল। সো ভিটেরবিতে আমরা কি করি, ভিটেরবিতে আমাদের কি করতে হবে, প্রথমে প্রতিটা নোড নিতে হবে। সো আমরা হচ্ছে কি করব, প্রতিটা নোড নিব।
ধরলাম এই নোডটা নিলাম। সো এই নোডে কিভাবে আসা যায়? এই একটা পথে আসা যায়, তাই না? তাহলে এই নোডের কিউমুলেটিভ এরর হলো 2। ওকে, ভালো কথা। আরেকটা নোড নিলাম, এই নোড। সো এই নোডে কিভাবে আসা যায়? এই পথে আসা যায়। তাহলে এই নোডের এরর হলো 0। ঠিক আছে, ভালো কথা। এখানে আর কোনো নোড নেওয়ার নাই, তাহলে পাশের ব্রাঞ্চে গেলাম আমরা। এই নোডটা নিলাম। তাহলে এই নোডে কিভাবে আসা যায়? আসার রাস্তা একটাই আছে, এটা। তাহলে এরর কত হবে? এইটুকুর পর্যন্ত 2, তাহলে 2 আর 1 হলো 3। ঠিক আছে, সো এখানে হচ্ছে 3। আবার এই যে পাথটা, এই পাথে কিভাবে আসা যায়? এখান থেকে এখানে আসা যায়। তাহলে এই পাথের এরর কত? 3। মানে এই নোডের এরর আর কি। এগুলো হচ্ছে সবগুলাকে বলা হলো ভিএ, স্টেট মেট্রিক্স বলে আর কি। এই যেগুলো লিখতেছি 3 3 2 0, এগুলাকে বলে স্টেট মেট্রিক্স। আবার হলো এই নোডটার কথা চিন্তা করি, এই নোডে কিভাবে আসা যায়? এভাবে আসা যায়। তাহলে এরর কত হবে? এভাবে যদি আসি তাহলে 2, এখানে 0 আর এখানে 2। ঠিক আছে, আচ্ছা। আর হলো যে এই নোডটা, এই নোডে কিভাবে আসা যায়? এই নোডেও একটা পথেই আসা যায়, আর এরর কত? আন্ডার। ঠিক আছে, আচ্ছা। এরপরে হলো আমরা মুভ অন করি, এই ব্রাঞ্চের এই নোডে আসি। ঠিক আছে, এই নোডে আসার পরে আমরা হচ্ছে একটা ঝামেলা এনকাউন্টার করতেছি। এই নোডের কয় ভাবে আসা যায় বলতো? 2 ভাবে আসা যায়। এখানে হচ্ছে এই নোডে আসার 2টা রাস্তা আছে। একটা হলো যে, কোনটা জানি লেজার পয়েন্টার ছিল ওইটা। একটা হলো যে এভাবে আসা যাবে, আরেকটা হলো যে কোন ভাবে আসা যায়? এভাবে আসা যায়, তাই না? 2টা রাস্তা আছে। এখন আমাদের দেখতে হবে 2টা রাস্তার মধ্যে কোন রাস্তার কিউমুলেটিভ কস্টটা হলো বা হচ্ছে এররটা কম। তাহলে আমরা যদি এই সোজা রাস্তায় আসি, তাহলে এরর কত হচ্ছে? এই পর্যন্ত 3, আর 3 আর 1 হলো 4, তাই না? তাহলে আমরা 4টা একটু লিখে রাখি চিপা দিয়ে, 4। আর যদি আমরা এদিক দিয়ে আসতাম, তাহলে কত হয় বলতো? এই পর্যন্ত ছিল 2, আর এখানে হলো 1, তাহলে 3। তাহলে হচ্ছে কোনটা ছোট? 3 ছোট। তাহলে অবশ্যই এখানে 4 কে নিব না আমরা, আমরা হচ্ছে এইটার এরর লিখবো হলো 3। আর এই পদটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি না, মানে এদিক দিয়ে তো আসা যাবে না। সো এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা এটার আগে একটা ক্রস দিয়ে দিব। ঠিক আছে, যে বোঝার সুবিধার জন্য যে এই পার্টটা হলো প্রুন্ড হয়ে গেছে বা এই পার্টটা হলো বাদ হয়ে গেছে। ঠিক আছে, দেন হচ্ছে আমরা এই নোডে আসি। হ্যাঁ, কিছু করার নাই আসলে। এখানেও হচ্ছে আবার 2টা পদ আছে, তাই না? কম্পিউটারে করার জিনিস, আমি জাস্ট অ্যালগরিদমটা এক্সপ্লেন করতেছি। সো এটা যদি এই পথে আসি তাহলে কত হয়? 3 আর 1 এ 4, তাই না? আরেকটা রাস্তা কোনটা আছে? 2 প্লাস 1 এ 3, তাহলে কোনটা ছোট? নিচেরটা। তাহলে এটা থাকবে। সো আমরা এখানে 3 লিখবো, আর এটার আগে কি করব? একটা কাটা চিহ্ন দিয়ে দিব। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে এটা। তাহলে এটার জন্য আবারও 2টা আছে। কি কি? এটা। তো এটার জন্য কত হয়? 3 আর 2 এ 5, তাই না? আর হচ্ছে যে এটা, এটা কত? 0। তাহলে অবশ্যই 5 বাদ 0 হবে এখানে। আর কাটা কোনটা? কাটা হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা। দেন হলো নিচেরটা, নিচেরটা যদি নেই তাহলে হচ্ছে আবারও 2টার পথ আছে। এটার জন্য কত হয়? 3, তাই না? এটা এই নোডে ছিল 3, আর এই পথে হলো 0। তাহলে টোটাল হচ্ছে 3, আর এটার জন্য 2। তাহলে হচ্ছে কত হবে? 2, আর এটা হলো বাদ। ঠিক আছে, আচ্ছা। দেন হলো আমরা এই পরেরটায় যাই। পরেরটায় যাওয়ার পরে, পরেরটায় যাওয়ার হলো কি আছে? এই উপর দিয়ে আছে, বাট এখানে একটা ক্রস চলে আসছে। ক্রস চলে আসা মানেই এটা বাদ। ঠিক আছে, সো এটা হলো সুবিধা আর কি ক্রস দিয়ে রাখার, যে আমরা এর এই পথটা নিবই না। আচ্ছা, আর কি পথ থাকতে পারে বলতো? আরেকটা হলো, আরেকটা হলো এই যে এদিক দিয়ে এটাও ক্রস, তাই না? তাহলে হচ্ছে আরেকটা আছে, সেটা হলো যে তোমার, হ্যাঁ, এই যে এই দিক দিয়ে। তাহলে এটার কস্ট কত? এটার কস্ট হচ্ছে 1, তাই না? 0 আর 1 হচ্ছে 1, তাহলে এটার কস্ট হলো 1। আর কোনো পথ কি আছে? দেখতে হবে একটু। না, নাই, কোনটা আছে? আরে ওইদিকে কেন যাব? সবসময় তো বাম দিক থেকে আসতেছে। তাহলে তো এখানে ইনফাইনাইট নাম্বার অফ পসিবল ইয়ে থাকে। এটা হলো কাটা, এদিকে যেহেতু যায় নাই আমরা।
আচ্ছা দেন হচ্ছে এটা, তো এটারও হলো কয়টা আছে আমরা যদি দেখি, এটা কাটা, আর এদিক দিয়ে একটা আছে মনে হয়, হ্যাঁ এদিক দিয়ে যাবে, আর এটার জন্য কত 1 তাই না, সেটা হচ্ছে 1, আর আমরা হলো কি করব, এখানে হলো কাটা দিয়ে দিব, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা, এটার জন্য এখন হচ্ছে ইজি হয়ে যাবে, দেখি আমরা যে এটা তো কাটা, এখানে হচ্ছে দুইটা আছে কিন্তু সার্ভাইভিং, এই যে এরকম একটা পথ আছে, তো এটার কত 2 3 আর 1 এ 4 তাই না, আর এরকম নিচের দিয়ে একটা আছে, যে যে দুইটা না এটা তো কাটা এটা তো কাটা, তাহলে এটা কত হয় 2 এর 2 এ 4, না 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 এটা 0, সরি এই যে এটা, এই যে এটা হলো এটা 0 ঠিক আছে, তো এটা হলো 3, এই 1 হলো এই যে এই ডট এটার 1, তো এটা আমি গুলাই ফেললে আবার পুরা কনফিউজ, তো এটা তাহলে কত নিতে হবে 3, এবার এটা হচ্ছে 3, আর এটা হলো যে কাটা, ওকে। দেন হলো এই লাস্টেরটা এবার কত, কোনটা কোনটা সার্ভাইভিং পাথ আছে, এটা একটা আছে দেখা যাচ্ছে, এটার জন্য কত 3 আর 2 এ 5, আর এদিকটা একটা আছে, এটার জন্য কত 2 আর 0 তে 2, তাহলে অবশ্যই 2 হবে, আর কাটা কোনটা, এটা হচ্ছে কাটা, ঠিক আছে। দেন হলো আমরা ফাইনালি লাস্ট ব্রেঞ্চে চলে আসছি, এখন এটার জন্য দেখি, এটার জন্য পথ ফাঁকা আছে কি কোনো, ফাঁকা তো থাকার কথা, হ্যাঁ আছে, এই যে এটা তাই না, এটা, এন্ড এটার জন্য এরর কত 3 আর 1 এ 4, 4, আর আমার হলো এটা কাটা। দেন হচ্ছে এই ব্রাঞ্চটা নিব, এই ব্রাঞ্চটার জন্য হচ্ছে কি হবে, এটার জন্য হচ্ছে এইটা একটা আছে, এটার জন্য কত হয়, এখানে ছিল কত 1 তাই না, আর 1 আর 1 এ কত 2, আর এখান দিয়ে একটা ছিল, এটা নেওয়াই যাবে না, 3 আর 1 এ 4 হয়ে যাবে, তো এটা হচ্ছে যে 2, আর এখানে হলো এই পার্টটা কাটা হচ্ছে, এটা 4 হইছে, এই যে দেখো এই যে এই পার্টটা নিছি আমরা কোনটা, যে এটা, না 3 না কত আছে আগেরটা দেখলেই হয়, এই যে এখানে 3 না, হুম এই পর্যন্ত 3, 3 আর এখানে হলো 1, তাহলে ও 3 আর আচ্ছা 1 এ আচ্ছা 4, আচ্ছা মানে ওই পুরা তোমার হিসাব দেখা করা গেল লাগবে না, আগের নোট দেখলেই হয়। আচ্ছা দেন হচ্ছে এটা, তো এটার জন্য হলো কি আছে, আমরা যদি হচ্ছে দেখি যে এদিকে একটা আছে, তো এটার জন্য কত হয় 2 আর 1 এ 3 তাই না, আর এটার জন্য কত হয় 2 আর 0 2, তাহলে আমরা হচ্ছে বুঝতে পারতেছি যে এটা কাটা চলে যাবে, আর এখানে কত হবে 2 তাই না। দেন হচ্ছে লাস্ট এখানে আসো, এটার জন্য কয়টা আছে, এটা আছে, তো এটাতে কত হয়, এরকম একটা বাত আছে দেখো, আর এটার জন্য 1 আর 0 তে কত 1, 1 আর 0 তে 0, 1, আর এখানে এই যে দেখো 2 2 2 তে 4 হয়ে যাবে, এটা আর ওইদিকে চেক করার দরকার নেই আমার, সো এটা হচ্ছে 1, আর এদিকে হলো কাটা, তাহলে সবগুলা হইছে বের করা শেষ। দেন শেষ হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে যে আমরা লাস্ট যে নোটগুলো এগুলোর দিকে তাকাবো, তাকানোর পর সব থেকে লোয়েস্ট কোনটা ওটা হচ্ছে দেখবো, লোয়েস্ট কোনটা, লোয়েস্ট হচ্ছে যে লাল নাই, সো লোয়েস্ট হলো 1 তাই না। এখন হলো এই 1 থেকে ব্যাকট্র্যাক করা, দেখবো যে একটাই খালি পথ আছে, 1 থেকে একদম শুরুতে যাইতে হবে, ব্যাকট্র্যাক করে দেখবো যে সবগুলা ক্রসে খালি একটা মাত্র পাথই সার্ভাইভ করতেছে, এই যে এটা হচ্ছে সার্ভাইভ করতেছে, সো এটাই হলো আমার এনকোডিং এর পাথ আর কি। সো আমরা হচ্ছে এটাকে একটু হাইলাইট করি সুন্দর করে, যে এই পাথ দিয়ে হলো আমরা এনকোড করছিলাম, তাহলে আবিষ্কার করছেন তাই কি চলে এই এরপরে কোন দিকে জানি, ওরা হচ্ছে এদিকে, এই, আর হচ্ছে তো এই হলো আমার এনকোডিং এর পাথ, তাহলে হচ্ছে আমার ডিকোড করার ফলে আমার ডিকোডের মেসেজটা কি হবে, প্রথমে এখান থেকে এখানে গেছে তাই না, তাহলে এটা হলো কি লাইন, ড্যাশ লাইন, মানে হলো 1, এরপরে এখান থেকে এখানে গেছে, এটা হলো 1, দেন এখান থেকে এখানে গেছে তার মানে 0, এখান থেকে এখানে গেছে এটা হলো ড্যাশ লাইন, তার মানে হচ্ছে 1, এখান থেকে এখানে গেছে এটা হচ্ছে 1, তাহলে আমার আলটিমেটলি ডিকোডেড মেসেজ কি 1 1 0 1 1। সো এইভাবে হচ্ছে ভিটেরবি অ্যালগরিদম হলো ডিকোড করে আর কি। সো আরেকটা জিনিস হচ্ছে এইভাবে ডিকোড করার ফলে আমি আরেকটা জিনিস বুঝতে পারি যে কোন বিটে আমি এররটা পাইছিলাম, যেমন এখানে এই বিটে এরর ছিল তাই না। সো দেখো
যে এই ব্রাঞ্চে হ্যামিং ডিস্টেন্স 0, এই ব্রাঞ্চেও 0, তার মানে এগুলো এরর ফ্রি, এগুলাতে কোনো এরর হয় নাই। এই ব্রাঞ্চেও হচ্ছে 0, এরর হয় নাই, বাট এই ব্রাঞ্চে দেখো হ্যামিং ডিস্টেন্সটা হলো 1, তার মানে আমরা বুঝতেছি যে এই বিটে কি ছিল, এরর ছিল। দেন আবার এইখানেও হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 0, তার মানে এটা হলো এরর ফ্রি ভাবে রিসিভ করছে। সো এইভাবে হচ্ছে আমরা টোটাল পিটের বি ডিকোডিং প্রসেস আর কি, টোটাল প্রসেসটা। ঠিক আছে তাহলে।